হয়। বাবারা এসেছে দাদার হাত ধরে, আমরা এসেছি আমাদের বাবার হাত ধরে। বছরে একবার হলে আইয়া না গ্রামত ঈদ গরিবেলা বেগুনের চেষ্টা করে, কিন্তু এই ঈদটান যেন একইভাবে এইরকম ৩০ মসজিদ ১০ মসজিদ ১৫ মসজিদ একসাথে হইয়া না বেগুন মুসল্লি একই নামাজ হলি বেগ আনন্দ। কিন্তু বাংলাদেশের ৬৫ জেলার মধ্যে অনেক জেলা আমি ভ্রমণ করেছি, কিন্তু ১৪টি মসজিদ একত্রিত করে এইভাবে ঈদের জামাত আয়োজন করা অত্যন্ত কষ্টকর। আমি যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি, এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কত মুসল্লিদের সমাগম আনুমানিক? আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি এখানে ১৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিন এখানে মুসল্লি এখানে জমায়েত হয়েছেন আলহামদুলিল্লাহ। ৩০ গ্রাম। ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে এক ইয়াদুল্লাহি আলাল জামাতি ফাওকা আইদি, সম্মিলিতভাবে যদি কোনো কাজ করা সেখানে আল্লাহর রহমত থাকে। এবার যেভাবে সম্মিলিতভাবে ঈদের জামাত আয়োজন করেছেন, সামনে এইভাবে যদি সম্মিলিতভাবে যদি কাজ করা হয় সমাজে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য বহু উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে আমাদের এই সাতকানিয়ার উত্তররামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং এখানে প্রায় ২০০ বছরের এটা ঐতিহ্য। আমাদের মুরব্বীরা ধরে রেখেছেন, এটা আল্লাহ রসুলের সুন্নত। সেই হিসাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এলাকার মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে এবং সর্বস্তরের জনগণকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে এই ঈদগাহ ময়দানের কার্যক্রম আমরা চালিয়ে আসছি। ঈদগাহ এখানে সুন্দর একটি কমিটি আছে, ওনারা অনেক কষ্ট করে এবং যুবক ভাইরা কষ্ট করে, পরিশ্রম করে এবং এটা জারি রাখার জন্য, আল্লাহ নবীর সুন্নতকে জারি রাখার জন্য সবাই চেষ্টা করছে। আপনারা জেনে খুশি হবেন এই প্রায় ৫,০০০-এর উপরে মুসল্লি আজকে এখানে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন এবং আল্লাহর রহমতে সুন্দর পরিবেশ ছিল, আবহাওয়া ছিল। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা যাতে সবার কাছে দোয়া চাইব, আমরা যাতে এই সুন্নত, এই আল্লাহ রসুলের সুন্নত, এটা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে এই আশা ব্যক্ত করছি। এবং আপনাদেরকে ঈদগাহ ময়দানের পক্ষ থেকে অনলাইন মিডিয়াকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এই সাতকানিয়াবাসীকে তথা এই বাংলাদেশের সকল মুসল্লিদেরকে, ইমানদার মুসলমানদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এই ঈদগাহ কমিটির পক্ষ থেকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কষ্ট করে। প্রথমে আমি শুরুতেই আমাদের অত্র এলাকার সকল ঈদগাহের এই মুসল্লিদেরকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আসলে আমরা ছোটবেলা থেকেই এই মাঠ অনেক ছোট ছিল, এরপরে আমরা ক্রমান্বয়ে আমাদের জনসংখ্যা বাড়ার সাথে সাথে, মুসল্লি বাড়ার সাথে সাথে এই মাঠ প্রশস্ত হয়েছে। আজকে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মজলুম জননেতা জনাব জসিমউদ্দিন সাহেব বলেছেন, অত্র এলাকায় এই যে বৃহৎ এই ঈদের জামাত